ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব ডিপিএফপিসি এর প্রথমবারের মতো আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিশন ও ওরিয়েন্টেশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর। দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। সকালে শুরু হয় ফটোগ্রাফি প্রদর্শনী, বাছাই করা হয় ৫০টি একক ছবি এবং ১৮টি স্টোরি টেলিং ছবির মধ্য থেকে ১০টি ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, অতিথি এবং দর্শনার্থীরা প্রদর্শনীর সৃজনশীলতা ও বৈচিত্র্যে মুগ্ধ হন। সত্যি কথা বলতে আয়োজন খুবই সুন্দর এখন পর্যন্ত। মানে যেটা হয় নর্মালি দেখা যায় যে আমরা শুধুমাত্র একাডেমিক এরিয়ার মধ্যে একাডেমিক কার্যক্রমই পরিচালনা করি, এর বাইরে আমাদের যে হবিসগুলো আছে, যেটা আসলে ভালো ক্যারিয়ার হইতে পারে, ভালো ফিউচার হইতে পারে, এই জায়গাগুলোতে আমাদের একটু চর্চার জায়গা কম। সেই জায়গা থেকে একাডেমিক্যালি ডিপার্টমেন্ট ওয়াইজ যদি এই জায়গাগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হয় এবং এভাবে যদি সাপোর্ট করা হয়, আমার কাছে মনে হয় যে এটা আমাদের যেমন রিফ্রেশমেন্টের একটা ব্যাপার, তেমন আমাদের যে স্কিলগুলো আছে, এক্সপার্টাইজগুলো আছে, সেটাও আমরা দেখানোর জন্য একটা ভালো জায়গায় সুযোগ পাবো, একটা ভালো রেকগনিশন পাবো আর কি। যে আমরা নর্মালি এটা যে একটা প্রতিভা হতে পারে, এইটাই কিন্তু আমরা রেকগনাইজ না সব জায়গায়। যে ফটোগ্রাফি আমাদের কাছে মনে হয় যে এটা তো সবাই করে, এটা তো সবাই পারে, এরকম একটা ব্যাপার। এটা যে আলাদা একটা পেশা হইতে পারে বা এটা যে আলাদা একটা প্রফেশন হইতে পারে সবার কাছে, এটা যে হবির জায়গা, ভালো লাগার জায়গা তৈরি হইতে পারে, সেটা আসলে আমাদের একটা অ্যাপ্রিসিয়েশন দরকার। অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়। মানে আই পার্সোনালি ফিল যে এখানে আসলে সবাই সবার ছবির মাধ্যমে নিজেদের পার্সপেক্টিভটা আসলে প্রকাশ করার চেষ্টা করে। যেমন এখানে আমারও একটা ছবি আছে, আমি তুলেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল সব ছবি দেখার পর মনে হচ্ছে যে ওভারঅল পরিবেশটাকে আসলে সবাই যেভাবে দেখে নিজের মতো করে ওইভাবে আসলে ক্যাপচার করার চেষ্টা করে। সো ছবি থেকে ভালো লাগছে। আমিও মানে ডিফারেন্ট পারসেপশন বা পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করছি যে আচ্ছা এইভাবেও ছবি তোলা যায়। ইটস গ্রেট, এক কথায় বলতে ইটস গ্রেট, বিকজ প্রথমবার এবং আমরা সবাই এই যুগে কম বেশি ছবি তুলি, বাট আমাদের আসলে শোকেস করার এরকম কোনো প্ল্যাটফর্ম হয় না। সো ডিপার্টমেন্ট থেকে যেহেতু করতে পারলাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। অ্যান্ড পার্সোনালি আমার ফ্রেন্ডরাও ছিল, ওরাও অ্যারেঞ্জ করেছে। সো ইয়া, প্রিটি হ্যাপি। ক্লাবের প্যানেলে যেই মানুষগুলো আছে সেগুলো বলা যায় যে ভেরি ট্যালেন্টেড টু বি অনেস্ট, এবং যেহেতু প্রথম, সো এক্সপেকটেশন আরও বেশি থাকে যে ইন ফিউচার যাতে মানুষ আরও বেশি কাজ করতে পারে, এখান থেকে অ্যাটলিস্ট শোকেস করতে পারে পিকচারগুলো, অ্যাটলিস্ট সামনে গিয়ে যাতে করে মানে একটা ক্যারিয়ার হিসেবে পারসিউ করতে পারে। সো ইটস এ গুড প্ল্যাটফর্ম। তো আমাদের ডিপার্টমেন্টে এই প্রথম এরকম একটা আয়োজন হচ্ছে এবং এটাই আমারও পার্টিসিপেট করার প্রথম এক্সিবিশন, এবং এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি এসেছে। আমি যদি বলি এখানে প্যালেস্তাইনের কিছু ছবি এসেছে, ধুলাবালি নিয়ে কিছু ছবি এসেছে, যেগুলো অনেক ইউনিক ছবি এসে, এবং একটা বাঘের ছবি দেখা যাচ্ছে, এবং বাঘ থেকে শুরু করে কুকুর সব কিছুর এখানে ছবি আসলে দেখা যাচ্ছে, এবং একটা বেশ ডাইভার্সিফাইড একটা ফটোগ্রাফি এক্সিবিশন এখানে হচ্ছে, এবং আমি বেশ আনন্দিত এখানে পার্টিসিপেট করতে পারি। আসলে ছবি যতটুকু ইউনিক পার্সপেক্টিভ থেকে যত বেশি দেখানো যায়, ছবি তত বেশি ইউনিক হয়। তো ছবি তো আসলে চোখ থাকতে হয় যে কীভাবে একটা মানুষ কীভাবে পারসিভ করতেছে, একটা মানুষ সাধারণ ছবিকে অসাধারণ করে তুলতে পারে তার দেখার মাধ্যমে আর কি। তো আমার যে স্ট্রাগলগুলো, সবচেয়ে বড় স্ট্রাগল আমাদের দেশের, সেটা হলো ফটোগ্রাফিকে পার্সু করতে গেলে মানুষ চিন্তা করে মানুষ কি বলবে ফটোগ্রাফি করতে গেলে, অথবা একটা আসলে এখনও ফটোগ্রাফিটা অতটুকু মানানসই অথবা চলনসই হয়ে ওঠে না আমাদের কালচারের সাথে। সো এইটা আমাদের মনে হয় একজন ফটোগ্রাফার হিসাবে সবচেয়ে বড় একটা বাধা অথবা স্ট্রাগল বলতে পারি। প্রথমবার হিসাবে ভালোই আমার আয়োজন লাগছে, এবং বেশ কিছু ছবি এখানে এসেছে, কিন্তু আরও কিছু বড় হতে পারতো, বাট এটা যেহেতু একদম প্রথমবার, সেই হিসাবে বেশ সন্তোষজনক তারা আয়োজন করেছে। আমার কাছে মনে হয় যে ছবিগুলো বেশ ভালো ছিল। আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম যে আচ্ছা নতুন যেহেতু ক্লাব ফার্স্টবারের মতন হচ্ছে, এটা কতটুকু বা প্রচারণ হতে পারে, কিন্তু সেই তুলনায় কিন্তু ছবির মান খুবই ভালো ছিল। যেমন হচ্ছে আপনারা দেখতে পাবেন ইন্ডিভিজুয়াল লিস্টে বা হচ্ছে স্টোরি টেলিং লিস্টে ছবির মান যথেষ্ট ভালো, এবং ছবি ইন্টারেস্টিং, একই দিক থেকে কম্পোজিশন টেকনিকগুলো মেনটেন করা হয়েছে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে পার্সোনালি। আমিও এই জায়গায় ভাইয়ের সাথে একমত আসলে, কারণ একটা কম্পিটিশনে দেখা যায় ভালো থেকে খারাপ অনেক ছবি থাকে। খারাপ বলতে বেসিক ছবি বা ওই অ্যাসপেক্টটা আমি বোঝাচ্ছি, কিন্তু এই জায়গায় ছবিগুলো আমি বেশিরভাগ দেখলাম যে টেকনিক্যালি যেরকম সাউন্ড, প্রত্যেকটা জায়গায় কম্পোজিশন থেকে শুরু করে বা ক্যামেরা সেটিংস সব
ঠিকঠাক আছে। অল্প কিছু ছবি সিলেক্ট করা বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে প্রায় 100-র মতন ছবি টোটাল ওভারঅল ছিল। সেখান থেকে আমরা দুজন মিলে বাছাই করে প্রায় 10-12টার মতো নিয়ে আসি। এরপরে হচ্ছে আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়, কারণ এই টপ 10 বা টপ 15 যে কটা ছবি আমরা পাই এইগুলো বেশ একটু ক্রিটিক্যাল ছিল। কারণ হচ্ছে যে আমাদের জাজমেন্ট করার যেগুলো বেসিক যেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া আমরা নিজেরা ডিসাইড করলাম, আমি আর আমার আরেকজন জাজ মুহিন দুজন মিলে, যে কম্পোজিশনাল টেকনিক বা টেকনিক্যাল যে অন্যান্য বিষয়গুলো, যে এটা আসলে কী ফুটাই তুলতে চাচ্ছে ছবির থ্রুতে, বা ছবিটার কোয়ালিটি কেমন, ছবিটার রেশিওটা ঠিকঠাক মতো আছে কি না, বা হচ্ছে ছবিটা অনেকে দেখা যায় যে ছবির ব্যাপারে অনেকে বুঝে না, অনেকে দেখা যায় যে মানে মোবাইল দিয়ে তুলেছে লো কোয়ালিটির ছবি। সেক্ষেত্রে আমরা এই বিভিন্ন বিষয়গুলো যাচাই বাছাই করে ফাইনালি হচ্ছে আমরা 3টা ছবি সিলেক্ট করি। অবভিয়াসলি কম্পোজিশন টেকনিকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। ছবি দুই রকমই আমরা পেয়েছি, ক্যামেরার ছবিও যেমন পেয়েছি, মোবাইলের ছবিও তো পেয়েছি। সেক্ষেত্রে ডেফিনেটলি ক্যামেরার ছবিতে একটু বেটার কোয়ালিটি আসবে, তবে সেই দিক থেকে বেশি আমরা প্রায়োরিটি দিয়েছি হচ্ছে কম্পোজিশনাল টেকনিকগুলোতে, যেমন রুল অফ থার্ডের ব্যাপারটা যেমন দেখা যায়, তারপরে সাবজেক্টকে কোথায় পজিশনিং করা হয়েছে, বা সাবজেক্টের সাথে আশেপাশের যে এলিমেন্টসগুলো সেখানে কানেকশনটা কী, বা হচ্ছে যে ফ্রেমের মধ্যে কতটুকু সে মানে তার যে চিন্তাটা ক্যাপশন যে দিয়েছে তার সাথে কানেকশনটা কতটুকু সে দেখাতে পেরেছে, এইরকম বিভিন্ন বিষয়ের উপর আমরা বেস করে তারপরে হচ্ছে সিলেকশনটা দিয়েছি। এর মধ্যে বেশ কিছু ছবি মোবাইল দিয়ে তোলা হয়েছে, কিন্তু আমরা হচ্ছে দেখেছি যে ছবিটার কম্পোজিশনটা ঠিক আছে কিনা, কারণ মোবাইল দিয়ে তোলা ছবিও কিন্তু কম্পোজিশনাল টেকনিকের মধ্যে ফেলে যথেষ্ট সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা ওই বিষয়টাকে অতভাবে দেখিনি যে মোবাইল দিয়ে হলেই যে আমরা বাদ দিব, বা হচ্ছে ক্যামেরা দিয়ে থাকলে এই জিনিসটা অনেক প্রায়োরিটি পাবে। দিনটির বিশেষ আকর্ষণ ছিল চিত্রগ্রাহক তাহসিন রহমানের এক্সক্লুসিভ সেশন। তার জনপ্রিয় কাজ সিডনি স্লুথার্স, পেট কাটা শ, তুফান এবং তাণ্ডবের অভিজ্ঞতা থেকে আলো, ফ্রেম এবং গল্প বলার নান্দনিকতা নিয়ে প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীর সাথে সরাসরি মতবিনিময় করেন তিনি। না, পুরো আয়োজনটা ডেফিনেটলি খুবই ভালো ছিল। আমি কিছু দারুণ দারুণ ছবি দেখছি। সো যেহেতু ওদের প্রিন্সিপাল যে সাবজেক্ট ওটা ফটোগ্রাফি না, বাট তারপরেও যে এই এফোর্টটা ওরা দিছে এটার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এরকম স্টুডেন্ট থাকা অবস্থাতে এরকম এক্সিবিশন থেকেই এই প্যাশনটা গ্রো করছি, কারণ এটা আপনাকে একটা এনার্জি বুস্ট দেয় যে আপনার ছবি মানুষ দেখছে, এটা নিয়ে কথা বলছে। সো ডেফিনেটলি এটা ভেরি ওয়েলকামিং। আমার স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে অলওয়েজই ভালো লাগে। সো আই হোপ স্টুডেন্টরা কোনো একটা ডিফারেন্ট ভিশন এখান থেকে কেউ না কেউ কোনো কিছু পিক করবে। যে কোনো বড় ফিল্মই খুবই চ্যালেঞ্জিং থাকে। সো শেষ যেহেতু তাণ্ডব করেছি, সো তাণ্ডবই আমার কাছে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে তাণ্ডব এবং তুফান এই দুটো সিনেমাই খুবই চ্যালেঞ্জিং ছিল। আর প্রথমে বলি যে এত ইনোভেটিভ লেগেছে আমার পুরো আইডিয়াটা, যে ওরা যেভাবে সার্কেলের মাঝখানে এরিয়াটা কভার করলো আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু এই আইডিয়ার পিছনেও যে এফর্টটা, ছবিগুলা কীভাবে ফ্রেমিং হবে, ফ্রেমের পিছনে কি যাবে, সব কিছুই খুবই ইনোভেটিভ। অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এজ এ ডিপার্টমেন্ট যে শুধু কারিকুলামের দিকে ফোকাস করে তা না, আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিটাকেও মেলে ধরতে চাই। সেই দিক দিয়ে এটা অনেক রিওয়ার্ডিং একটা ফিলিং টু সি হাউ ক্রিয়েটিভ অল আর স্টুডেন্টস আর, দ্য কাইন্ড অফ সাবমিশনস দ্যাট উই সি। এত সুন্দর ছবি, আর ছবি তো আসলে বেসিক্যালি একটা মানুষের মনোজাগতিক যেই সৌন্দর্য সেটাকে তুলে ধরা, হ্যাঁ, থ্রু আ লেন্স। সো আসলে খুব ভালো লেগেছে, মনে হচ্ছে যে এক একটা মানে কাকে ছেড়ে কাকে উইনার বলা যায়, সবাই আমাদের চোখে উইনার। খুবই ভালো লেগেছে ছবিগুলো। এইটা একটা ফটোগ্রাফি এক্সিবিশন, তো এখানে অবশ্যই ছবির প্রদর্শনী হয়েছে, কিন্তু এর পিছনে দ্য কাইন্ড অফ অর্গানাইজিং অ্যান্ড দেন দ্য কাইন্ড অফ কমিউনিকেশন দ্যাট ইউ সি, ওই অর্গানাইজিং বা হচ্ছে যে ফান্ডিং, সকল ধরনের কাজ যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত, ইভেন ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এসব সব কিন্তু এক একটা আলাদা আলাদা স্কিলস। আর আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ক্রিয়েটিভিটির পাশাপাশি এই স্কিলসগুলোকে প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করা যায় সেটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আসলে ওদেরকে হাতে ধরে শেখানোর একটা স্কোপ হচ্ছে এই ধরনের মানে এই ধরনের ইভেন্টসগুলো। সো ইভেন্টটা আলটিমেটলি যেই ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটি হোক, এই ইভেন্ট নামানোর ক্ষেত্রে একদম পুরো একটা প্ল্যান করা, প্ল্যানটাকে এক্সিকিউট করা, ওই প্ল্যানিংটার সাথে সাথে কীভাবে অর্গানাইজভাবে পুরো দিনটা ওভাবে অ্যারেঞ্জ করা, তারপরে স্টাফিং করা, হ্যাঁ, উই অল নো পোস্ট কার্ভ, হ্যাঁ, তো স্টাফিং করা এবং ওভারঅল ম্যানেজমেন্ট সুন্দর করে একটা প্রোগ্রাম নামিয়ে আনতেও কিন্তু, এবং
মনিটরি ম্যানেজমেন্ট, ফাইন্যান্সেস সব কিছু কিন্তু ইন্টারকানেক্টেড, এবং এটা আমরা থিওরিতে পড়ি কিন্তু প্র্যাকটিসটা দেখি যখন ইভেন্ট নামানো হয়। তো এদিক থেকে তো আমি মনে করি যে এটা আসলে একটা মাল্টি ডাইমেনশনাল, একটা মাল্টিপল এক্সপোজার, নট অনলি ক্রিয়েটিভিটি অর কারিকুলাম, ইটস অলসো ব্রিঙ্গিং দ্যাট স্কিলস অর থিওরিজ দ্যাট ইউ লার্ন ইনটু প্র্যাকটিক্যাল লাইফ। আমরা তো অবশ্যই এই অ্যারেঞ্জমেন্টের প্রতিটি স্টেপে স্টেপে ওদের সাথে থাকি, কিভাবে আরও সুন্দরভাবে আরও সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম নামানো যায় সেটা হেল্প করি। কিন্তু দিন শেষে আসলে এটা স্টুডেন্টদেরই অ্যাক্টিভিটি এবং তাদেরই ইভেন্ট, তারাই আসলে, আমরা হয়তো একটা গাইডেন্স দিই কিন্তু পারতপক্ষে পুরো প্রোগ্রাম নামানোটাই তারা নামায়। সেই দিক থেকে আমরা তাদেরকে ইন্সপায়ার অ্যান্ড এনকারেজ করি, কোনো কোথাও আটকে গেলে আমরা তাদেরকে হেল্প করি। আর হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সামনের দিনে আমার এই ক্লাব থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই একটা দুইটা ইভেন্ট করে থেমে না যাওয়া, এত বড় ইভেন্টও দরকার নাই, ছোট ছোট ইভেন্ট করলেও কিন্তু কন্টিনিউটি মেনটেন করার একটা বিষয় আছে। এবং সামনে যারা নিউ কামার্স, হ্যাঁ, তাদেরকেও এখানে কিভাবে ইনভলভ করা যায়, তাদেরকেও একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায়, সেটা আমি এক্সপেক্ট করব যে ক্লাবটা এরকম একটি রোল প্লে করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক এবং দর্শনার্থীরা প্রদর্শনীর সৃজনশীলতা ও বৈচিত্র্যে মুগ্ধ হন। আমরা দেখতে পাচ্ছি তা না, একটা সেম টাইম এটার মধ্যে ইমোশন, তাই না, ডেসক্রিপশন, দেশে বর্ণনা হচ্ছে একটা ইভেন্টকে। আমি রিয়েলি টাচড, ইন্ডিভিজুয়াল ফটোগ্রাফিগুলো ভালো হয়েছে এবং আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ ডু কন্টিনিউ, এটা কন্টিনিউ করো। এবং অবশ্যই তোমরা এমন কিছু বিষয় নিয়ে আসবো যেটা আসলে পার্সোনাল এবং সোশ্যালি আমরা আমাদেরকে টাচ করবো, এবং আমরা আমাদের ঐতিহ্য, আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পারবো। আমরা হচ্ছে একটা ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড ক্লাব, তো আমরা চেষ্টা করেছি আসলে যতটা সম্ভব ভালো করে করার। তো যেভাবে আমরা রেসপন্স পেয়েছি আর যেভাবে হচ্ছে স্টুডেন্টসকে আমাদের ব্যাকআপ দিয়েছে, প্লাস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিজ, আমাদের যারা গেস্ট হিসেবে তারাও আমাদের যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ইভেন্টটা খুব ভালোভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। আমাদের ভালো একটা টার্ন ওভার হয়েছে এই ইভেন্টের জন্য। আমরা যেরকম ছবি এক্সপেকটেশন করেছিলাম, আমাদের খুবই কম সময় ছিল, বাট সেই কম সময়ের মধ্যে এত ভালো পরিমাণে ছবি আমরা পাবো আমরা চিন্তা করতে পারিনি। দেন হচ্ছে আমাদের স্টোরি টেলিং অনেক ভালো ছবি এসেছে, ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ভালো ছবি এসেছে। মোটামুটি বলতে পারি যে আমাদের বলতে গেলে যে একটা ইভেন্টের, একটা ফটোগ্রাফি ইভেন্টের মেইন পার্ট হচ্ছে ছবি আসা। তো আমার ছবি পাওয়া প্লাস হচ্ছে বাকি সব দিক দিয়ে খেয়াল করে একটা ভালো একটা ইভেন্ট পেয়েছি আমাদের থেকে। আসলে এটা খুবই একটা বড় চ্যালেঞ্জ ছিল, কজ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ক্লাবের এটা ফার্স্ট ইভেন্ট। দেন হচ্ছে এই ইভেন্টের পাশাপাশি হচ্ছে এই ইভেন্ট যখন আমরা করতে গেছি তখন দেখা গেছে যে প্রত্যেকটা মুভমেন্টে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা ফেস করছি। যেমন হচ্ছে কীভাবে আমরা সাজাবো, কীভাবে হচ্ছে আমরা ফটোসগুলো প্রিন্ট করাবো, আমাদের যেরকম আমরা চাহিদা ছিল আমাদের ছবি আসতে হবে সেরকম ছবি আসবে কি না, তারপর আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কীভাবে সেটাকে মানে কত বেশি মানুষের কাছে ছড়াইতে পারবো, সেসব ব্যাপার সেবার। তো দেখা গেছে যে প্রত্যেকটা চ্যালেঞ্জ ছিল, কষ্ট হয়েছে, বাট ইনশাল্লাহ লাস্টে ভালো ইভেন্ট নামানো গিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে ডিপার্টমেন্টে ওরিয়েন্টেড যেহেতু ক্লাব আমরা, তো আমরা চেষ্টা করেছিলাম যে এমন একটা বলতে গেলে এমন একটা পরিমাণে আমরা চাচ্ছিলাম যে যাতে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের লবি যেহেতু আমাদের একটা মেইন জায়গা ছিল এক্সিবিশনে, তো সেইটাকে যেন আমরা ফুলফিল করতে পারি। আমার কাছে মনে হয় আমরা যেরকম টার্ন ওভার পেয়েছি মোটামুটি এটা ফার্স্ট অফ অল ফার্স্ট ইভেন্ট হিসেবে হচ্ছে এটা খুবই ভালো একটা টার্ন ওভার। আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিজ আমরা টপ 70 ছবিদের মধ্যে 50-এর মধ্যে সিলেক্ট করেছি। তারপর স্টোরি টেলিং ক্যাটাগরিজে 24 স্টোরি টেলিং আসছে, সেখান থেকে আমরা 10টা সিলেক্ট করেছি। তো এভাবে হচ্ছে বলতে গেলে আমাদের মোটামুটি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের টার্ন ওভার হয়েছে। আমি এখন বলতে গেলে ইভেন্ট তো শেষ হয়েছে, এখন আমি বলতে গেলে অনেক স্যাটিসফাইড, কারণ হচ্ছে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে হচ্ছে আমাদের ইভেন্টটা হচ্ছে কমপ্লিট করতে পেরেছি। আর তাহসিন রহমানের মতো বড় একজন সিনেমাটোগ্রাফার আসবে এটা আমরা ফার্স্টে চিন্তা করতে পারি না, বাট হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আমাদের মোনাই ম্যাম হচ্ছে আমাদের অনেক বেশি হেল্প আউট করেছেন। তারপর হচ্ছে আমাদের চেয়ারম্যান ম্যাম, আমাদের লাসনা ম্যামও আমাদের অনেক হেল্প আউট করেছেন সকল ব্যাপারে। ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের লিগাল
ডকুমেন্টস আমাদের করতে হয়, সাইন করতে হয় একটা ইভেন্ট নামাতে গেলে। তো সেগুলো আমাদের সব মিলিয়ে আমরা যখন করতে পেরেছি মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের একটা ভালো ইভেন্ট নামানো গিয়েছে। আর হচ্ছে সিনিয়রোগ্রাফারের আমি যদি তাহসিন মোহাম্মদ ভাইয়ের কথা বলি, তিনি আসাতে অবশ্যই আমাদের যারা আমাদের নর্মালি ক্লাবের মেম্বার্স বা হচ্ছে বলতে গেলে আমাদের ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের যারা স্টুডেন্টস আছে তাদের জন্য খুবই একটা ভালো একটা উপকার হয়েছে। কারণ হচ্ছে এরকম সিনিয়রোগ্রাফার তো 1-to-1 একটা সেশন বা এরকম তো পাওয়া খুবই কঠিন। তারা এত ব্যস্ত থাকে, তাদের এত কাজ, ইভেন্ট আমাদের জন্য এত একটা সময় বের করে নিয়ে আসা সেটা অনেক বড় একটা ব্যাপার। তো বলতে গেলে আমরা খুবই স্যাটিসফাইড আমাদের ইভেন্ট নিয়ে, এবং আমাদের তাহসিন মোহাম্মদ ভাইয়ের জন্য আমাদের অনেক অনেক বেশি মানে তাদের ধন্যবাদ থাকে। আমি অত্যন্ত আনন্দিত এবং অনেক দিনের চেষ্টার পরে এই ইভেন্টটা নামা, অন্তত 2 মাসের একটা প্রচেষ্টার পরে এই ইভেন্টটাকে নামাতে পেরেছি আমরা। এবং শুধুমাত্র আমি না, আমি আমার প্রেসিডেন্ট সহকারে আমার ক্লাবের যে অন্যান্য মেম্বাররা আছে সবাইকে, এই ছোট ছোট মানুষগুলা যে এত কষ্ট করে এই ইভেন্টটা নামাতে পারলো এটা নিয়ে আমি খুবই আনন্দিত। এবং ওদের সবাইকে ধন্যবাদ, এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যারা আছে ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তারা আমাদেরকে যেই পরিমাণে সাহায্যটা করেছে তার বদলে ওটা না থাকলে আমরা আসলে এই জায়গাটায় আজকে আসতে পারতাম। আমাদের প্রথম প্রোগ্রাম অনুসারে আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। আমরা আসলে প্রথমে ভাবিনি যে এত বেশি সাড়া আমরা পাবো, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ছবি আসবে না কোনো ধরনের, এবং আমাদেরকে যা আসবে তা থেকেই আমাদেরকে এক্সিবিশনে দিয়ে দিতে হবে। কিন্তু পরে দেখলাম যে না, আমাদের কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ ছবি আছে এবং তা থেকে আমাদেরকে সিলেক্ট করতে হয়েছে আমরা কী কী ছবি বসাতে পারবো। এখানে যেরকম আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন পিছনে, এবং এখানে যে স্টোরি টেলিং সেগমেন্টটাও আছে সেখানেও দেখা গেছে 28টার মতো স্টোরি টেলিং এসেছিল, সেখান থেকে আমরা 10টা আমরা সিলেক্ট করতে পেরেছি। এবং ওখানে আমাদের এসেছিলো প্রায় 80টার মতো ইন্ডিভিজুয়াল ছবি, তার থেকে আমরা 50টা সিলেক্ট করেছি। এবং এই সিলেকশন যে করতে হবে এটাই আমরা প্রথমে আশা করিনি। আমরা ভেবেছিলাম যে যা আসবে আচ্ছা ঠিক আছে, অল্পই আসবে, কত আর আসবে, 30টার মতো হয়তো আসবে, আমরা ওইগুলোই এক্সিবিট করে দিব। কিন্তু তার তুলনায় অনেক অনেক ভালো ফলাফল আমরা পেয়েছি। প্রোগ্রামটা প্রথম প্রোগ্রাম আসলে বলবো না, আমাদের অনলাইনে একটা প্রোগ্রাম হয়েছিল, কিন্তু আমরা যদি ফিজিক্যালি প্রোগ্রামের কথা চিন্তা করি এটাই আমাদের প্রথম প্রোগ্রাম, এই কথা ঠিক। এবং চ্যালেঞ্জেসের ক্ষেত্রে আমরা বলবো আমাদের যেহেতু ফটোগ্রাফি ক্লাব, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, এখানে আসলে আমাদের অন্যান্য কিছু ক্লাব আছে, কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে যদি আমরা সবাই আসলে জানি যে ফটোগ্রাফির ক্লাবে তারাই আসে যারা আসলে ফটোগ্রাফি নিয়ে এনথুজিয়াস্টিক থাকে, এবং এনথুজিয়াজমটা আসলে এই এনথুজিয়াজমটা খুঁজে পাওয়া আসলে অত সহজ না। এবং দেখা যায় যে ফটোগ্রাফি ক্লাবে আমরা প্যানেলে মানুষ দেওয়ার মতোই মেম্বার পাই না, কিন্তু এবারের এই প্রোগ্রামটার পরে আমি আশা করি না আমাদের কাছে মেম্বার এবং প্যানেল মেম্বার আলাদা করার মতো মানুষ থাকবে। আমি অনেক স্যাটিসফাইড। আমি যেই পরিমাণে এখানে কষ্ট দিয়েছি, যেই পরিমাণে এখানে আমার এফোর্ট আছে, এবং আমার আজকেও পরীক্ষা ছিল আমার এবং আমার যে প্রেসিডেন্ট যেই বন্ধু, আমাদের দুজনের আজকেই পরীক্ষা ছিল। আমরা পরীক্ষা আগেও কাজ করেছি, এই পরেও কাজ করলাম, এবং পরে কিন্তু মনে হচ্ছে না কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটাকে আসলে মনে হচ্ছে এখন সুখকর কষ্ট। প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজকরা ছিলেন সন্তুষ্ট এবং আনন্দিত। পুরো আয়োজনে সাথে থাকতে পেরে শিকড় টিভি কানাডা আনন্দিত।